বাংলাদেশে যে রাসেল ভাইপারের আতঙ্ক শুরু হয়েছে মানুষের কি কম নিজেরই তো ভয় করে না যাই দি ওটা জঙ্গল এসে পরিষ্কার করছে এই শালা কোন যেতে বাইরে বইনি ভয়ও করে আর কি একটা আতঙ্ক ছড়াইছে রাসেল ভাইয়ের কামড়াইছে রে আরে রাসেল ভাইয়ের কামড়াইছে কি ইমরান রাসেল ভাইয়ের কামড়াইছে শুনছস খবর শুনছস ইমরান তো রাসেল ভাইয়ের কামড়াইছে হাজার বানা লাইছে আন্দাজে এতটুক জোরের ভিতরে রাসেল ভাই বেড়াইছে রাসেল ভাইয়ের কামড়াইছে তুই দেখছিস তোর অন্য কোনো সাপ হয়ে পারে মামা তুই তো জানোস না আপাতত অন্য কোনো সাপে কামড়াইতেছে না যা কামড়াইতেছে সবই রাসেল ভাইবার তুই কথাটা কইলি কি এ তখন মতো মানুষের লেগে গুজব ছাড়ায় আমার কথা একটু শুন দূর তোর কথা আর কি নুন তোর রাসেল ভাইয়ের কামড়াইছে নিয়ে নো তাড়াতাড়ি নো তো কথা খারাপ হয়ে যাবে লাগছে রে আমার কথাটা একটু শুন দূর তোর কথা কি শুনুন আরে স্যার তোমার স্যার আমার কাছে দাঁত কেটে গেছে সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেল ভাইপারের উপদ্রব। বিষধর এই সাপটির দংশনে না রে আর তো পারা গেল না রে খাইতে গেল রাসেল ভাইপার ঘুরতে গেল রাসেল ভাইপার কিন্তু ঘুমাইছি স্বপ্নের ভিতরেও রাসেল ভাইপার না আমি একটু বাজারে গেলাম বাজান রে বাইতে তো ভাইরাস নাই তুই জানোস না বাংলাদেশের রাসেল ভাইপার ভাইরাসে মা তুমিও রাসেল ভাইপার যে দিন ধরে বাংলাদেশে এসে আমার নিজেরই মানুষ একটু মনে হইতো আচ্ছা যা তো ঘরতে লাইট নিয়ে যা রাস্তাঘাট ভালো মতো দেখে যাই হ্যাঁ কি কইলো এই দুপুর বেলা লাই বাংলাদেশে প্রথম মনে আমার মার মাথাটাই খাইবে আলায় জামু কি জামু না যেভাবে সাপেরও আতঙ্ক বাড়ছে আর দরকারও কি জঙ্গল কি যে করি দাঁড়া সাপের কি করিবার আও হো মন্দির বলা তুমি বলে কত বিষাক্ত আজকে তোমার দেখবা ও আশিক ভাই তুই অনেক কি করস আরে বাল আর কইস না যেভাবে রাসেল কি রাসেল ভাই পানি খাইছে আমার আকাশ ভাই আরে হাপাস কে আগে ভয় ভয় কিসে তোর এমন হাঁপাইতেছস কে আশিক বাইরে দেখলাম জঙ্গলে যে বাইরে লাগছে মনে হয় 5-6টা রাসেল ভাইয়ের মাইরে হালাইছে শুনছি শালা নাকি 20-30টা বাচ্চা দেয় এতক্ষণ তো তাহলে এলাকা ছড়াই গেছে রে আমার তো ডর করবার লাগছে আমি বাইতে যাই হালাই তো মুইলে ওই তো আসি ওই এদিকে আয়। যে রাসেল ভাইপারের আতঙ্কে মানুষ খেতে যেতেছে না সেই রাসেল ভাইপার তুই বাইরে মেরে লাগলি মারছি না বাল মারছি এর জন্য আমরা বাঙালি আমরা আর প্রমাণে না আমরা হলাম গুজবে বিশ্বাসী বালদা তোমরা এত কিছু বুঝো আর এইটুকু বুঝো না এটা হইছে রাসেল ভাইপার হইছে মনে করো ইউটিউবার ব্লগার ডলার কামানোর প্রধান মাধ্যম এই যে টিভিতে নিউজ করে তোর কি সব ভ্রমণ হয় না ভুয়া মনে হইব কে বাঙালির একটা প্রবাদ আছে না আমরা হলো শাক দিয়া মাছ ডাকি এখন সাংবাদিক ওইটার উল্টাই দিছে এখন হইলো সাপ দিয়া ট্রেন ডাকতাছে ওই কথা কিন্তু খারাপ তো নাই বাংলাদেশ টেরা করে কিন্তু ট্রেন দেওয়া লাগছে ট্রেন থাকলে একটু চিন্তা করে দেখ যুগের পর যুগ এই রাসেল ভাইপার আসলো মানুষও বাইসা আসলো এটা একটা ইস্যু এই সোনার বাংলারে ধ্বংস করার জন্য এখনো সময় আছে আগে দেশ বাঁচা পরে সাপ মার